বন্ডে বনির স্বামী মারা গেছেন, ছোট্ট ছোট্ট আওলাদ, তোমার আল্লাহ টেকা দিছেন, লাখ লাখ টাকার মালিক তুমি, কোটি কোটি টাকার মালিক তুমি। দেখ রায় আমার বোনের বালা ঘর নাই, আমার বইনি গো বড় জম্মারি মারি গুড়ের জানি না, হয়তো বেমার, তাইরা ওলাদ বেমার, মনে করে তাই টাকা পয়সা নাই, তাইরা ওলাদর শিক্ষা দেবাইবার লাগে স্কুলের বা মদরসার টাকা খরচ দিতে পারতি না। তুমি বাইজান তোমার অত ডিউটির হেরে দিয়া, তোমার অত পরিশানির হেরে দিয়া তুমি সময়ের বাহির করো, ফলে ফলে বনির দ্বারো যাও, বউ গিয়া বইয়া বনির লগে আস্তে আস্তে মাত শুরু করো, বোন খারে কিলা বাঁচলে কিলা, তোর ঘর কিলা চলের আওলা দেখিতা কতরা নিশ্চয় হইব না, কিন্তু বইনে লুকাইব, খালি লুকাইব না, আল্লাহ সালাইতিরা আল্লাহ সালাইতিরা আল্লাহ সালাইতিরা হইব। হালাকে খালি বিয়ানে উঠিয়া ওই তো পারে এইখান বইন ডাক্তারের কাছে যাইতা, বাজেট 5,000 টাকা, কিন্তু তার কাছে 5 টাকাও নাই, চিন্তা কতরা কিলা কিতা করতাম, হ্যাঁ কিলা কিতা করতাম। তখন তুমি কিতা করো, আল্লাহ দন দিছুন, ইনো যদি তোমার দনের আদাও দিলাও তাহলে কিতা দিবা, এর বদলা আল্লাহ তোমার কিতা দিবা, ওখানটা তুমি চিন্তা করিয়া ও জরুরত আন্দাজা জরুরত বুঝু গিয়া দাঁড়ো গিয়া, ও জরুরত আন্দাজা খলে খলে আতর মুঠি টানা গনিয়া বইন অগুন কোনো খামো লাগাই দিস, কোনো মানুষে বুঝবইতে না, আদা রাত কোনো সময় দাও না, তোমার বোন তুমি গফ করতে পারবাই, দিয়া আইও নাই, মানুষ জানাই দিতে গীতার লাগি, হ্যাঁ মানুষ জানাই দিতে, বহুত মানুষ ওলা পাইছি যে কাতর সময় আইছে জিকাইবা হুজুর আমার বোনটা জোখাত দেওয়া যায়নি, আমার বইনের বড় ভাবি ওগুলো চাইয়া দিতাম, আর যখন না আমার এবার করে সারা আমার বইনটা দিলাইছি, এক কাম দিছেন তার বইনটা দিলাইছি, সারা সম্পদটা কেউ 5,000 টাকা জোকাত বার করিয়া ওগুলো বইনটা দিলাইলাইতে 5,000 টাকা যে মালর উপরে জোকাত আইছে এগুলো কেন গেল, এগুলো তো কি আল্লাহ দেওয়া যায় না, এগুলো তোমার খালি ফুয়ার বিয়াতের ফুড়ির বিয়াত লাগাই দেয়, 50 লাখ টাকা আমরা 50,000 টাকা লাখ টাকা লাগাই দিলে টাকার শোনো তুমি করছিলেই আরো ফাতারে দিয়া, হিনো কোনো দরদ আইল না, আর ওনার গরিবরে সাহায্য করতে সময় বেড়া লাগি দেননি, কলে কলে দিয়াইও না, আল্লাহর কসম বাইরে আল্লাহর কসম, ই বনিয়ে যে তুই পয়সা এগুলো পাইব, আর দেখবো ই বাইর মহব্বত, তুমি বাইরের সামনে হয়তো কিচ্ছু না মাতিতে পারে, এগুলো যদি এশার নমাজ বাকি থাকে, ই মুসল্লাত ওযু করিয়া উবানির ভাত তাকি লইয়া ফরজ আর সুন্নতার নফলের দরমিয়ানো এগুলো চকুর পানি বন্ধ হইতো নাই, এর বাদেও 2 রেখাত নামাজ পড়িব, আয় আল্লাহ আমার বাইর দিল তুমি কিলা ডালিয়া দিলাই, আয় আল্লাহ কালকে আমার টাকা পয়সার দরকার, আয় আল্লাহ কালকে আমার মেয়ের টাকার দরকার, আমার ছেলের টাকার দরকার, আল্লাহ আমার বাইর দিল এখান খিলাইল অত বড় অ্যামাউন্টের একটা টাকা, আয় আল্লাহ রব্বুল আলামিন আমার বাইর দৌলতের মধ্যে তুমি বরকত দাও, আল্লাহ এগুলো খারবার মধ্যে বরকত দেও, আয় আল্লাহ এগুর জিন্দগি খান্তা কামিয়াব বানাও, এগুর হায়াত বরকত দেও, আল্লাহ এগুর আওলাদ গুন্তরে সুস্থ রাখিও, সবল রাখিও, বিপদ আপত্তনে উদ্ধার করিও, খান্দি খান্দি ই বনির ওলা যাইব আস্তার আজ, ই বইনার ঘুমাইতো নাই, শুধু বাইর লাগি দোয়া করবো মুসলমান, শুধু ইনো দোয়া নাই, এর বাদেও দোয়া করবেন আমার ভাই আমার বিপদ বড় উদ্ধার করবেন, কিন্তু ইকান উল্টো হয়ে গেছে গিয়া বেটায় গাঁর মানুষের সারা বাটিয়া মানুষরে দেখায়, ক্যামেরা করিয়া দেখায়, বুঝছেন না 1/2 কেজি আলু, আর আমরা 10 জন দয়ালু এখন কইছিলা দেখবা 1/2 কেজি আলু বাটাত লাগছে, যদি 10 জন ওই ক্যামেরা মাত্র হলা, আরে আমরা ছাড়িছি দেই আর গরিব গুলারে সাহায্য করি, আর উম্মত ও ভালো গেছে, ও অবস্থাত গেছে গিয়া, ইলা না আমার দোস্ত হল বুজুর্গ হল, ইলা না দৌলত দিছুন আল্লাহ, দৌলত দি খান্দাও যারা হযরত ওসমানে খান্দাইছিলা, ইলা না তুমি জালিম বনিয়া খান্দারায়, জালিম বনিয়া খান্দারায় বহুত মেসাব হলেও খান দিতরা, মসজিদের ইমাম হলে মুদরসের মুআল্লিম হলেও খান দিতরা, এর মসজিদের ইমাম যদি রাখা হয়েছে গাঁও ছাড়া মানুষ দনি দনি 200 300 500 করে রোজামাস তোলা শুরু হয়েছে, কিন্তু হইতো ইমামরে তোরা বেশ করে দেওয়া হইতো, দেওয়া কোন দিন হইতো, এতে কাছ থেকে 12 নির্বাদে, এখন দেওয়া হইতো কোন দিন, এতে কাছ থেকে 12 নির্বাদে, ইমাম পরিশান রোজামাস কিলা খরচ খাবো হইতো, তান 6,000 টাকা বেতনের উপরে বেতন না হয়, গাঁত বলা বলা চাকরিয়ান 60-70,000 টাকা বেতন ভরা আসুন, কিন্তু ইনু আইয়ে ইমামের কোনো খবর লইন না, হ্যাঁ ইমাম সাহেব পরিশান রোজা আই গেছে, আমার লগর ভাই আমার ভাই মাস্টার আমার ভাই খারবারি আমার গরি খান তো গরিব 6,000 টাকা সারা খরচ, রোজা মাস সবেও বালা বালা খাইন, বালা বালা খাইন না, আমার গরো বালা বিবি বাচ্চারে কিলা দিতাম তাই টেনশন করি হইত না, গরও বিবিও আপনার সবর খতরা, আওলাদেও সবর খতরা, কিন্তু দিলে দিলে তাই নন টিফিন খাইতরা আর হন বাড়ির চিন্তা খতরা, টিফিন খাইতরা আর বাড়ির চিন্তা খতরা, আমার গরো কিলা চলে, গরো কিলা চলে, কইতরা সবর করো, বেতন হইলে দিমু ইনশাআল্লাহ, আল্লাহর কসম এই কি মুআল্লিম মসজিদর আর ইমাম সাহেবগুলোর বেশিরভাগ ওলা হাল গুদরে টেনশন খতরা, কিলার জামাস হইতো তাই নন বালা বালা খাইতরা হন চিন্তা খতরা বাড়িত কিলা, ঘর থেকে হইতরা না আইস ঘর থেকে আইসলো বালা মাছ একটু মা দিছুন, ওটা খিচুড়ি বানাই দিলেইছুন, ওটা দিলেইছুন, ও দিলটা শান্তি দিতরা, এর বাদেও এতেকাফ না করলে গাঁর মানুষে মানই না, হ্যাঁ গাঁর মানুষে কইতরা মেসাব এতেকাফ করিলে কোয়া, আর ঈদুন নামাজ ভোড়ানির বাদে আপনার হিসাব নিকাশ হইব ইনশাআল্লাহ।
সারা গাঁর মানুষে কাপড় চোপড় হুরুতার লই লইছ আর তান হুরুতাই কিন্তু খালি খান দিত রাতে বিবিয়ে ফোন কতরা বলে তোমার কিন্তু দালার ধরা যান না তোমার বড় ভাইয়ের হুরুতায় কাপড় লই লইছুন হুরু ভাইয়ের হুরুতায় কাপড় লই লইছুন হ্যাঁ আর আমার তোমার কিন্তু যেটা খান্দা দিতরা হ্যাঁ কিতা কইতরা এতে কাপ থেকে সবর করো লাইন নাই আর না তো ফাটাইয়া দিলাম মনে যে সারে দিল আইলেই লাইনে আমি আইয়া ঈদের দিন তারারে বুঝাও গিয়া আমি লইয়া দিমু তারা হুরুতার খান্দা মেসাবর ঈদের দিন পর্যন্ত ঈদের কাপড় চোপড় নাই খরচ নাই অন্তাকি যাইতরা আরে কোনো জালিম তো নিলে নাইনি মহল্লার মাঝে তার 60-70 হাজার টাকা বেতন হলে হলে রোজার আগের দিন গিয়ে ইমামর দ্বারা বইতা আর কইতা ইমাম সাহেব ঈদের খরচ রোজার খরচ করিলেইছো নি তুমি আমি তোমার আল্লাহ বাস্তি ইত্তাম পারতাম না খরচ দিয়ার যাও তুমি আজকে আমার কাছ থেকে 10,000 20,000 দিলাম তোমারে আর বাড়িতে গিয়া তোরা সুন্দর করে খরচ মরচ ওগুনটা করিয়া দিয়া আর এর বাদে আও হ্যাঁ আর আইয়া তুমি রোজা মাসলে শান্তিতে থাকো আর ঈদের কাপড় চোপড় সারার আগে তুমি লইয়া দিয়া আইও লাগাতে আরো নিও আর ঈদের বাদর দিন বেতন ভাইয়া আমারে দিবাই ওলা উত্তর মুআল্লিমরে ইহসান করা যায় না নি না ডর ওখান মেসাবরে দিলেই গুনার ফাওয়া দেইব নি মেসাব বলে তো খালি আল্লাহ ওয়াস্তে খাইতরা খামদারায় কিলা তুমি হয়তো না আবুদ ফরায় তোমার লগে খুশিবাসী কিন্তু মেসাব একলা একলা বইয়া খান দিতরা একলা বইয়া খান দিতরা আল্লাহ ও কাট হয়ে আটকিলাম নি হ্যাঁ ও কাট হয়ে আটকিলাম নি কিন্তু রোজার আগে যদি এখান খরি দিলাও খান্দাই পায় তো ঠিক কিন্তু এই খানদানি কেন কোন খানদানি তারাবির নমাজের দোয়ার বাদে মেসাব মসজিদে এতেকাফো যে সময়ও হাত তুলিবা তোমার কথা ইয়াদ হইব আল্লাহ আমার মহল্লার ফলা মাস্টার সাহেব এমন সাহায্য করছেন আল্লাহ আমিও শান্তি আমার বিবিও শান্তি আমার ঘরওয়ালা সব শান্তি আল্লাহ মাস্টার সাহেবের হর সমস্যারে আপনি হল ফরমাও তান হায়াত বরকত দাও আল্লাহ তান তন্দুরস্তির মধ্যে বরকত দাও সুস্থতা দাও বিমার আজার কমাইয়া দাও এই দোয়া করবা মুসলমান মুদরসার মুআল্লিম হলো সেম বেশ রোজা মাসে ইহালে তোরে আস্তা বছর দায় তাও একলে বাক্কি হিসাবে আপনার 6-7 হাজার টাকা বেতন হইলে হইবা 2,000 টাকা মাসও হইবায় 3,000 মাসও হইবায় না বাক্কি গুণ আপনার চান্দা করি নিতা চান্দা কোন দিন খালি প্রত্যেক দিন নেই যিনা ফোড়ানি লাগবো আপনার দাইমি ফোড়ানিও লাগবো দিতে পারতায় নাই আর দানোর সন্ধ্যা গোয়ার সন্ধ্যা ওটা করবায় করিয়া তুলা ভাইবায় রোজা মাস ও মালর মহিলা যে কাজ যে গুণ উঠানির বাদে হিল্লা করিয়া ওগুন তোরে হ্যাঁ মহতমিম সাহেব বা প্রেসিডেন্ট সাহেব সেক্রেটারি সাহেব মিলিয়া ওগুন তারে হালাল করবা কারণ এগুন সুজা আপনার দায় না বেতনে দিয়া এগুন মিসকিনের পয়সা এর লাগে ওগুন তোরে হিল্লা করিয়া হালানা করিয়া তাহলিল করিয়া এর বাদেও বেতন দেওয়া মেসাবে জকাত উঠানিত বার হইছে নিলকো খে ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহর হাবিবর ওয়ারিস হল নবীর জায়গার মধ্যে খারাপ নবীর জায়গার মধ্যে উলামায়ে কেরাম হল আমার দুস্থ হল বুজুর্গ হল খের হ্যাঁ এই উলামায়ে কেরাম হল আমার দুস্থ হল বুজুর্গ হল এরা খানো বার হইছেন একজনের বাড়িতে 100 আর একজনের বাড়িতে 500 আর একজনের বাড়িতে 1000 10,000 ও ওখান জকাত তুলাও কিতা তুলাও জকাত তুলাও বারোইছেন মেসাব হল হায় হায় ই দৌড় মেসাব হলর খড়গে দেখতো না সেহরির লোক না ইফতারের লোক না শুধুমাত্র নিজের এলাকা ইয়া আল্লাহ অন্যান্য জায়গার মধ্যে ও ডিমাপুর একজন ও মেঘালয় একজন ও শিলং একজন ও গুয়াহাটি তার একজন সারা মেসাব হল কিতা মদরসা চলতো দিন বাঁচিত কোরআন জিন্দার হইতো হাদিস জিন্দার হইতো হ্যাঁ আল্লাহর দিন জিন্দা মানে দুনিয়া বাকি থাকতো ও মেহনত রমজানের রোজা মুখ লইয়া তুমি রোজাদার তোমার দৌলতর বড় অংশ 11 মাস তাকিয়া বেশি তুমি 1 মাসের মধ্যে খরচ করতায় মন মানে খানা খারায় বিভিন্ন আইটেমের খানা বানাইছো একলগে দুধ এর বাদে খোলা এর বাদে খাজুর এর বাদে বিভিন্ন আইটেম মাছ মাংস ডিম সকল আইটেমের খানা দিয়া তুমি সেহরি খড্ডায় ইফতার খড্ডায় ও আল্লাহর বান্দা তুলাও খান তাকিয়াল করো ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হল রমজানুল মুবারকর মাস আইলো ইবাদতের মাস বেশি বেশি করে ইবাদত বندگিও করতা তিলাওয়াতও করতা এর বাদে কোরআন বাসানি হাদিস বাসানি দিন বাসানি দুনিয়া বাসানি সব কিছু বাসানি আমার দুস্থ হল বুজুর্গ হল ও সারারে ফিকির করে ও ভাই দেখাত বোন ইশারাই বে দাইতা কিতা লাগি জি এ রে ভাই আস্তাগফিরুল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই এনো সারি দাও না খাইনো সারা ভাই ও ভাই লা ইলাহা ইল্লাল্লাহ খুরুতা খে মানুষে লাইটে কো মারি দিছে বেরা লাগি দা ও ভাই আপনার ভাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল ও মেসাব হল আপনার বাড়ি ঘর সারিয়া বিবি বাচ্চা সারা সারিয়া খালি যাকাত উসুল করিয়া মাদ্রাসা খানটা জিন্দার হইতো কোরআন জিন্দার হইতো হাদিস জিন্দার হইতো বার হইছেন আর এর বাদে এক ধাক্কা যদি হনই না আপনারা বুক দরাইতে পারতা না
মইনুল মনাসলার থেকে ছুটিছইন খানো বলে ও লক্ষ্মীর বন্দর হো মাথা থনো এনো গাড়িও যাইতো না মেঘও দিলাইছে সাইকেলও যাইতো না আটিয়া যাওয়া লাগবো তো এই মাস্টার সাহেব হোক বা যাইনো উক্কা কারবারি তান বড় অ্যামাউন্টের একটা টাকা দেন প্রত্যেক বছর 5,000 দেন থান এরিয়া পড়ছে বলে যাই গুনতা লইয়া গিয়া আশ্রম নমাজ পড়ি 12 হইছে গিয়া খুঁজাই খাদাইয়া বাড়ি বার করিয়া তোকে ডাক দিতরা মাস্টার সাহেব বাড়িত নিবা খারবারি সাহেব বাড়িত নিবা বাইজান বাড়িত নি হ্যাঁ তখন যে বাড়িতে আসুন হইয়া বারে উবা করাই তৈছুন গ্রিলও লাগাই আমাইবার লাইন নাই ভিতরে ও ওয়ারাসাতুল্লাম্বিয়া হল গিয়া আজি শুন হনো নবীর ওয়ারিস হল হ্যাঁ আল্লাহ সবচেয়ে বালা ফাইলে দাঁড়ারে বালা ফাইন আমার দুস্থ হল বুজুর্গ হল উদ্দল মানুষ আজি শুন তাই আস্তে আস্তে বারোইয়া কইতরা ইয়া আল্লাহ আপনি কুম্বাই থাকি বা আপনি খেয়ে চিনি আন না ও চিন হই দিতরা ও চিন পরিচয় মানুষ কিন্তু এর বাদে ও চিন হয়ে গেছেন যে কিতা হয়েছে এই সময় কুম্বাই থাকি আইলা হ্যাঁ জি না ইসলাম মইনুল মাদ্রাসার চান্দা তো প্রত্যেক বছর আপনি দেন আমরা জকাত থাকি তোলা জিও জিও আমি এই বছর হিসাব হিসাব করছি না আচ্ছা রাখুয়া কি আপনি রাখুয়া কি আমি লাগাল ভাইমু হেড মৌলানা লাগাল ভাইমু ও হইয়া আর তাই দৌড়টি করো হামাই গেছে ইয়া আল্লাহ একবার আসাতুল্লাম্বিয়া 3 কিলোমিটার জায়গা আটিয়া গিয়া এর বাদে ডাকিয়া গ্রিলও খুলিছে না বেটায় আর হন তাকে সিনেরও না হ্যাঁ এর বাদে জিকার কিতার লাগিয়ে আইসেন আপনি হ্যাঁ তাই হন তাকে ছুটিছেন আইতে আইতে ইফতারের সময় আমার দুস্থ হল বুজুর্গ হল ঈদ দিল টুটে দেখান ঈদ দিল টুটে দেখান কিতা টুটিছে বলে আয় আল্লাহ আমার কোনো স্বার্থে নাই আয় আল্লাহ তোমার দিনের হেফাজতের জন্য আয় আল্লাহ কোরআনের হেফাজতের জন্য দিনী প্রতিষ্ঠানের হেফাজতের জন্য আল্লাহ তোমার বন্দার মালর ময়লা নিবার লাগিয়ে আমি তার বাড়িতে ইসলাম গ্রিল খানটাও খুলিল না সুন্দর করিয়া সালামও দিল না আমিও সালাম দিলাম সালামের জবাব লইল না ঘর থেকে বাহির হইল না আমার লগে মোলাকাত খানটাও করলো না আয় আল্লাহ তোমার বন্দা কি ব্যবহার করলো এমন সময় আয় আল্লাহ আমি ঘুরিয়া গিয়া এর বাদেও ইফতারের সময় পাইতাম না রাস্তার মধ্যে ইফতার করতে লাগবো রে আল্লাহ দেখো তোমার বন্দার হাল খানটা কিতা রে আল্লাহ এই খাম খানটা কিতা করলো ও চিন্তা করে 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 তাই আইতরা খালি চিন্তা করে করে আইতরা ও মুসলমান ই একজন মানুষের দিল দিতে তুমি টুটিলায় কইতাই পারো না নি হুজুর বলা আসুনি খান থাকি আমার মইনুল মাদ্রাসার হুজুর নি বলে জিও জিও বলে জলদি আকুয়া হইয়া দরওয়াজা খুলো না বও না বলে জি না সান্দাই দেওয়া দর মাথিতে বাদে মাথি ভাই অন বউ আগে খাও ইফতার করো এর বাদে মাত আপনার লগে তুমি তো ওয়ারাসাতুল্লাম্বিয়া নবীর ওয়ারিস হিসাবে আলিম হিসাবে ব্যবহার ওখান করতায় এখানে কোন ব্যবহার করলাই এখানে কোন জিনিসে তোমার মজবুর করলো তোমার দৌলতে তোমার দুনিয়া তোমার দৌলত কুম্বায় দেব দুনিয়া কুম্বায় দেব এমনই দৌলত তোমার দোয়ালা যারা বাদে দিমু হিসাব করছি না দক্কা বাদে লাগাল ভাইমু যদি ভালো ব্যবহার না করিয়া যদি এখান খো আর এখানে যদি যেহেনো খারাপ কোনো জিনিস রাখিয়া খো ইয়াদ রাখিও যদি নবীজি তাখতাই তাহলে তোমার ব্যাপারে ওহিনা দিলইল নে বলে এই সমস্ত কোনো মানুষের 1 টাকা সদকা আল্লাহ কবুল করতে নাই ওলা ওহিনা দিলইল নে নবীজির জমানা তৈছে হযরত সালেবা ইবনে আবি হাতিব রাদিয়াল্লাহু আনহু বা রাদিয়াল্লাহু আনহু পরবর্তী আমরা তওবার কবুল হইছে না হযরত সালেবা ইবনে আবি হাতিবর আমার দুস্থ হল বুজুর্গ হল নবীজির কাছে গিয়ে দন চাইছেন দন মিলছে মদিনার 12 পর্যন্ত গেছেন নবীজি খবর পাইয়া কইছেন যাকাত লাগাও কইছেন ট্যাক্স নি আচ্ছা ঠিক আছে বুঝিয়া দেইয়া ও শব্দ খানটা উচ্চারণ আল্লাহ কোরআন নাযিল করে দিছেন ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফজলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন কিন্তু বরবাদ হয়ে গেছে দৌড়িয়া আইসুন সারা লইয়া ইয়া রাসূলুল্লাহ আমার মাল গোসো কইসুন হবে না আল্লাহ না করছেন আর হইতো না নবীজির ওফাত হইল আবু বকরের জমানা আইসুন কইসুন না নবী দে মাল গোসিসুন না আমি পারতাম না উমরের জমানা আইছে সেই মওলা হযরত উসমানের জমানা আলীর জমানা উসমানের জমানা পর্যন্ত কইসুন না হইতো না যে মাল আল্লাহ গোসিসুন না আবু বকরে না উমরে না আমি উসমানের কি মজাল কি সাহস আমি পারতাম না যাও তোমার মাল লইয়া হরিয়া যাও সালবা ও হালত ওফাত হয়ে গেছে গিয়া এর লাগি ওলা আপনার দিলের মধ্যে সুট পৌঁছে দেরায় তো ঠিক আছে কিন্তু সুট পৌঁছে যদি মাল খেও দে আলিম অখলর দিনের খাদিম অখলর দিনের দায়ী অখলর ইয়াদ রাখিও মাল তো দেরায় দিবায় কিন্তু নবীন আইন না ওহি আর এগুলো তো ভবিষ্যৎবাণী আল্লাহ দিয়া গেছেন গিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা অখলর লাগি হুঁশিয়ার হইয়া খাম করিও এরা সুট পৌঁছাইও না নবীজি কাসিদ ফাটাইছেন খুঁজিছেন নবীজির মাত কইছেন আচ্ছা বুঝি তোরা হিসাব করছি না আরো তোরা বুঝিয়া 2 দিন বাদে এখান বুঝাইয়া সুন্দর করিয়া বলে হুজুর আপনি আওয়া লাগতো না আইসুন বইন চা খাইন যে তো আপনার মাদ্রাসার বাট আমার আছে যাই মুই কোন নিয়া আমি মাদ্রাসাত নিয়া দিমু আপনারা তো দেবানি আমি আপনারা খুঁজাইয়া ফোন করমু নম্বর দেন দিল কুশ হয়ে যাইব গিয়া রিসিট বার করেন খাটোই নগুন আমি আপনারা তো পৌঁছাইয়া দিব ইলা না জেঙ্গাত্তি যেমনে কইলায় দিল টুটি দেয় আস্তা দিন করু ফাঁস তুমি গরবাত আর তাই নাস্তা দিন দৌড়াইয়া
হবাড়ি পরিশান আর পরিশান। এর বাদে তোমার ঘরে গিয়া যখন আজিলা বাবা তুমি ব্যবহার খান্তা তোলা ভালো করিও, খারাপ ব্যবহার করিও না। যদি ভালো ব্যবহার করো ও মেসাব তোমার ঘর বাদ থাকবা, গুমান করিয়ে দেইবা, তুমি 500 টাকা দিবা, তুমি 500 দিছো না, বালা করে খানা খাওয়াইছো, মহানেকা করছো, মুসাফেহা করছো, বালা বুড়া দিকাইছো। এর বাদে করা হুজুর আমার কাছে আপাতত টাকা নাই, যাই না আপনি রিসিট কাটুন, বা আমি বাজারে আয়ার আপনার লাগাল ভাইমু, আমার নম্বর নিন, আপনার নম্বর দেন। এমন বালা ব্যবহার করবা তোমার ঘর থেকে হুজুর বারইবা, দিলকুশ থাকবো, দোয়া দিবা। হয়তো কোনো সময় চকুর ফানিও বার হইতে পারে, চকুর ফানি কিলা বার হইব, হ্যাঁ বিপদের সময় হুজুর পড়ে গেছেন গিয়া আখতাও দেখ রায় হুজুর বড় টেনশন লাগে কিতাবে আবার বলে জি না কিচ্ছু নাই, কলে করে যাইতে সময় আপনার আর এবার দিনের কাম খতরা আমরা তুইতে হারিয়েন না, বেশ সামনে 50 টাকা গগুদি চা খাইবা বার করে দিল। হয়তো ই মেসা মাদ্রাসা বা মসজিদর ও 50 টাকার আটকে বই রয়েছেন, কারণ তার আইবার আর কোনো রাস্তা নাই, তুমি আমি খতম দিলে আইতো আর নাই না, আর মসজিদের বেতনও গুণ দিলে আইতো আর নাই না, আর তো তাই কোনো খারবারও দিতে না, আর খারবারও গেলে কিন্তু হয়ে দিবেন খারবারই মেসা এনে লইয়া চলতো না, নাম তুই দিবা ওতামে চাবি ওতামে চাব তো অন্য ওই যে আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে ইলা না খানে খান দাও 100 টাকা দিয়া দোয়া করবা, দোয়া করবা আমার দুস্থ হল বুজুর্গ হল বারোইয়া গেছো গিয়া তাই কইবা আল্লাহ এই সময় আমার দরকার তুমি কিলা মানুষ ফাটাইয়া দিলা, তানো জরুরত কইব তোলা আগে খুঁজছি তোমার আর তুমি দিলেই লাইনি রে আল্লাহ, টফ টাকা শুকুর হানি ফুড়ি দিব আমার দুস্থ হল বুজুর্গ হল এলা অনেক ঘটনা হল ওইয়া থাকে দোয়া দেওয়া লাগে না, চৌকে দোয়া দে, দিলে দোয়া দে, মুখে দোয়া দেওয়া লাগে না, শরীরে দোয়া দে। আমার দুস্থ হল বুজুর্গ হল মাল দিছুন আল্লাহ খান্দাইলে ওলা খান্দাইও, যারা হযরত উসমানে খান্দাইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ওলা খান্দাইছেন নবীজি উসমান নবীজি রে হযরত উসমানে গনিয়ে তুমি তো ওলা খান্দাও না, গরিব হলরে খান্দাও, উলামা হলরে খান্দাও, তুল্লাব হলরে খান্দাও, তোলাবা হলরে খান্দাও, মসজিদের ইমাম হলরে খান্দাও, নিজের আত্মীয় স্বজনরে খান্দাও, সাহায্য করিয়া খান্দাও, জালিম বনিয়া না, খারাপ ব্যবহার করিয়া না, বালা ব্যবহার করিয়া দিতায় পারো না দেওয়ার লালচ দিয়ে খান্দাও, আপনার না দিয়া ইনকার করিয়া খারাপ ব্যবহার করিয়া ইলা খান্দাইও না। মাল দি জন্নত খামানি কিলা দেখো হযরত উসমান জন্নতি মাল দিয়া, মালদার হলোর মধ্যে সবচেয়ে বড় মালদার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান দে মালদার লকব দিছেন কইছেন গনি উসমান তুমি মালদার, উসমান তুমি মালদার নবীজি কইছেন। কিন্তু মালদার তো 500 বছর বাদে, গরিব থেকে 500 বছর বাদে জন্নত দিতা, কিন্তু হযরত উসমান তো ওলা জন্নতি একমাত্র মাল দিয়া আল্লাহ রসুল অত বেশি কুশ করছেন, আর অত বেশি কুশ করছেন ওলা জন্নতি। আগে কইছি হাদিস নবীজি ফরমাইতরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ, প্রত্যেক নবীদের জান্নাতের মধ্যে একজন সঙ্গী থাকবা। লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জান্নাতের মধ্যে যাইমু আমার সঙ্গী হযরত উসমান গনি হইবা। সুবহানাল্লাহ, কত বড় মালদার সাহাবী, যাইতা 500 বছর বাদে যাইতরা নবীদের লগে, আর জান্নাত গিয়াও নবীর সঙ্গী ইখান কিলা খুদাইয়া দেখো ওলা খান্দাইছুন নবীজির মওকাম হলো তার মাল দিয়া আখতাও কয়েক গুর দরকার গেও উসমান সামনে ইয়া রাসূলুল্লাহ আমি দিলাইছি, আখতাও বাগানে খান লোয়ার দরকার উসমান সামনে ইয়া রাসূলুল্লাহ আমি দিলাইছি, ওলা তেন খালি মওকাম হলে নবীজির দিতা আর নবীজির চকুর পানি ফালাইতা আর ফালানি লইয়া নবীজির দোয়া করানি লইতা। একদিন করবো আকা আমার দুস্থ হল বুজুর্গ হল ঘটছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ফাঁকা, নবীজি আপনার আমার মতো ধনী আসলা না, বড় গরিব আসলা, ওলা গরিব 2 মাস পর্যন্ত নবীজির গড় কোনো খাওয়ার ব্যবস্থা থাকতো না, নবীজির গড় চুলা জ্বলিত না। একদিন কুর ওলা হয়েছে প্রায় সপ্তাহ দিন হইয়া যার ফাঁকা, আপনার খাওয়ার কিচ্ছু নাই, নবীজির গড় ওলা হয়ে গেছে গিয়া। তখন আজওয়াজে মুতাহহারাত যারা আমার মা হল নবীজির বিভিন্ন হল যারা এরাও আপনার ফাঁকা বুকা হালতো, নবীজিও বুকা হালতো, ফেটোর বুক আর সহ্য আর না, নবীজি হইলে আচ্ছা বাজারে দিয়ে যাই কিচ্ছু লইয়া গিয়া। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে হইছেন যাইতরা বাজারও, এর হেরেদি নবীজি খালি বাইরে হইছেন, বাইরের লগেও হযরত উসমান আইছেন গুরিয়া আয়া নবীজিরে সালাম দিতরার দরওয়াজার সম্মুখীন খাড়া হইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘর থেকে আওয়াজ হয় আমরার মা অখলর উম্মাহাতুল মুমিনিন অখলর আজওয়াজে মুতাহহারাত অখলর, নবীজি গড় নাই। উসমানে জিকায় নবীজি কোথায়, বলে নবীজি তো বাজারও গেছেন, বলে কিতার লাগি বাজারও, বলে অনেক দিন থাকি আমরা উফাস, আমরা ফাঁকা, আমরার গরো খাওয়ার কিচ্ছু নাই। নবীজি গেছেন সামান্য খাওয়ার কোন তানাত, হযরত উসমানে গেছেন মৌকা বড় বালা, দৌড় লাগাইছেন, আগে বাজারও গেছেন, খানার বিভিন্ন আইটেম
হযরত উসমান গনি কিনিয়া বস্তার মধ্যে বরিয়া খান্দর মধ্যে লইয়া দৌড়িয়া দৌড়িয়া নবীজির হুজরায়ে মুবারকের সম্মুখীনায়া আজওয়াজে মুতাহহারাত তখলর হাত এই খানারে সমজাইয়া দিলাইলা মুসলমান। আজওয়াজে মুতাহহারাত তখলে নবীজির বিবি নখলে যখন এই খানার সামান ফাইলা লগে লগে খানা পাক্কানির ব্যবস্থা রান্দারান্দির ব্যবস্থা শুরু হয়ে গেছে। সামান্য পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার তাকিয়ান আয়া দেখুন গরো রান্দারান্দি চলের। আজিব লাগলা, বলে অতদিন থেকে উফাস গরো খাওয়ার কোনো সামান নাই, আমি বাজারও গেলাম আনাত, আইয়া দেখি তুমি যেন রান্দারান্দি শুরু করে দিলা, ইটা মাল খান তাকি আইছে। নবীজি জিকাইলা, হ্যাঁ নবীজি জিকানের লগে লগে আজওয়াজে মুতাহহারাত তখলে জবাব দিতে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘর থেকে বাহির হইছেন, বাহির হওয়ার পিছনে হযরত উসমান গনি আপনার দামান হযরত উসমান জিন্নুরাইন আইছেন, আয়া দরওয়াজাত সালাম দিতে আমরা কইছি নবীজি ঘর নাই। এর বাদে জিকাইছেন খানো, আমরা কইছি আপনি বাজারও, জানি না আপনার উসমান দৌড়িয়া বাজারও গেছেন, বিভিন্ন আইটেমর খানাগুলা দেখুন কিনিয়া আনছেন, আনিয়া আমরার হাত দিয়া কইত্রা ও মাও খল আপনারা খানা পাক্কানির ব্যবস্থা করো কোয়া, আপনারা খানি খাওয়ার ব্যবস্থা করো কোয়া। উসমানে দিয়া গেছেন গিয়া ও ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ব্যবস্থা হল সারা দেখলার হযরত উসমানের খবর পাইলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই দুই নয়ন দিয়া জর্জর জরায়া মুবারক বাহির হওয়া শুরু হয়ে গেল, নবীজির দুই চক্ষু দিয়া পানি বাহির হওয়া শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দি খান্দি আসমানে দি হাত তুলেন, হাত তুলিয়া আসমানে দি সাইনার কইন দেব আল্লাহ আইজ আপনার বান্দা উসমান গনিয়ে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিল দে খুশ করি লাইছে। আল্লাহ আয় আল্লাহ আমি মুহাম্মদুর দিল যখন খুশ, আল্লাহ তুমি আমার উসমানের উপরে খুশ খান্তা হইয়া আমার উসমানের দিল ওখানটাও খুশ খান্তা করে দিলাও। আয় আল্লাহ আপনার উসমানে যখন আমার এই বালাই কানসে আমার জরুরতরে পুরা করে দিলাইছে, আল্লাহ আপনার বান্দা আমার সাহাবী উসমান জিন্নুরাইনের ফলা সমস্যা হল করে দিলাও, ফলা কাম ওখান করে দিলাও, ফলা বালাই ওখান করে দিলাও। হইয়া এক দের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানের হক দোয়া করিয়া দিছেন মুসলমান। সুবহানাল্লাহ। ও এ দেখলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল দিয়ে আল্লাহ রাসূল রে খান্দাইয়া আর জান্নাতের আলা রুতবা জান্নাতের আমার দুস্থ হল বুজুর্গ হল আলা স্তর দেতেন কিটা করছেন অর্জন করছেন। আমরা আল্লাহ খান নাই, আমরার মাল হইছে আর আমরা এর মধ্যে ফখর করি গৌরব করি না, না ইলা না। তোরা সাহাবায়ে কেরাম হলর ভাই সাইজানি লে তারার মাল দিয়া কিলা জন্নত খামাইবার চেষ্টা করছেন। কোনখান করলে আল্লাহ খুশ হইবা, কোনখান করলে রসুল খুশ হইবা, রসুলের শুকুর ফানি বাড়ইব, রসুলের দোয়া দিবা। আজ নবীজি নাই, আজ মসজিদের ইমাম হল, মাদ্রাসার ওলামা হল, তলাবা হল, তাদের কোরআন ফলিতরা হাদিস ফলিতরা এরার কাছ থেকে কিলা দোয়া লওয়া যায়, আমার সাহায্য দিয়ে এরার শুকুর ফানি কিলা বাবাই যায়, এরা কিলা দোয়া করলে আল্লাহ খুশ হইবা, রসুল খুশ হইবা। ও ফিকির ওখান খরি জানি এই মাল দিয়া এর মতলব ইকান না টোটালি নিজের ফিকির ছাড়ি দিতাম না, জরুরত আন্দাদা খরচ খরি জানি বিয়া বেদিয়ার রসুমাত যেটা আছে ইতার থেকে আমরা হরিয়া তাকিয়া সুন্নত মোতাবেক জিন্দগি খাটাই আর সুন্নত মোতাবেক মাল খরচ করি। কারণ খালি কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা খানা খান তাকিয়ে আইছে আর খানো খরচ হইছে এই ব্যাপারে জিজ্ঞাসা করবা। যখন এই মালের জবাব দেওয়া লাগবো তাহলে ফিকির খরিদানি এই মালগুলা কিলা আল্লাহর রাস্তার মধ্যে লাগে, দিনের রাস্তার মধ্যে লাগে, কোরআন হাদিসের ইশাআতের মধ্যে লাগে, মসজিদ মাদ্রাসার মধ্যে লাগে, নবীর ওয়ারাসা আখলর আপনার খিদমতের মধ্যে লাগে। যদিও ন লাগে তাহলে ইলা মালের বদলার মধ্যে আল্লাহ আমরা বলা মুসিবত দূর করবা, আল্লাহ তাআলা আমরা জান্নাত দিবা, আমরা জাহান্নামের আগুন হারাম করবা। কোরআন সদকা এমন এক মাল যাকে জাহান্নামের আগুন হারাম করে। নবী যে মস্তুরাত আখলার মজমুআ ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, দেখছি তুমি জান বেশিরভাগ দুজখ জ্বলরায় এর লাগি সদকা দাও। আস্তা দুনিয়ার ফানি ফেলাইলেও দুজখের আগুন মিটিত নাই, কিন্তু সদকা দিলে দুজখের আগুন মিটে, জান্নাত মিলে। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি আমরা সারা এই সমস্ত উলামা হল, মাদ্রাসার মুদাররিসিন হল, তালাবা হল, মসজিদের ইমাম সাহেব হল, গরিব গুড়া হল, আমরা তৌফিকান মান মাল দিয়া আমরা খান্দাইবার লাগি তৈয়ার আছি না ইনশাআল্লাহ। কে কে তৈয়ার আছি হাত উঠাইয়া দেখাইছে না, সারা তৈয়ার না আমার নাই কিলা হযরত ওয়াল্লাহ খান উলবা ইবনে যায়েদুল্লাহ খান না হোক সব তৈয়ার আছি ইনশাআল্লাহ। আমারে দেখাইবার লাগি না, তোরা আল্লাহরে দেখাও না রে বা, আল্লাহ দিলে তৈয়ার আছি, দিলে তৈয়ার আছি আর না দিলে কিতা করব। ওলা উলবা ইবনে যায়েদুল্লাহ খান খান দিমু দেও বেশ করে দিমু, কিন্তু বেখলে খুঁজিও না, ইবাদত করিও। গরিব হইলে বালা, দনির তেকিয়া আর দনি হয়ে গেলেও বালা, বেশ করে খরচ করি উসমানের লগে জন্নত দেইবাই। আমরা কেউ আসিনি মজমুয়াত হযরত উসমানের লগে জন্নত দিতাম, নবীজির রফিক বনতাম, বেহেশতর মধ্যে দিতাম। একজন বই তৈয়ার আসিনি মজমুয়াত কিতা কইতাম আমি বড় অ্যামাউন্ট কইয়ার না, মানুষও দেখিয়ার না কইতাম নি। একজন ভাই বকো না হুজুর আমি ৫,০০০ টাকাও মাদ্রাসার মধ্যে দিমু, হযরত উসমানের লগে জন্নত দিতাম করিয়া।
আসুননি মজুমাতিলা না বড় মানুষ খাই লাইবা ও ভাই একজন ভাই হিম্মত করো কেনা বলে আমি এখন নাই হুজুর আমার লগে নাই খাইল বা ফরু তসু ওলা দিলেইমু ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে দিলেইমু তলাবা হলে খাইতা মিসকিন ফান্ডও লাগতো মুদরিসিন হল তনখার মধ্যে লাগতো আর তারা খুশ হইতা দোয়া দিতা আল্লাহ রসুল খুশ হইতার উসমানের লগে জন্নত দিতাম ও ভাই আপনারা বইবে না তালেবা যদি উঠিয়া যদি কেন করতে বেড়া লাগিয়ে দিবে বউ তোলা বউ একজন ভাই আসুন নিলা হুজুর ৫,০০০